আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে ভিডিওটা করতেছি যে আমাদের দেশে বর্তমানে এত পরিমাণে আমাদের দেশের মানুষ বিপদে পড়তেছে, যার জন্য আমরা আসলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আমাদের উচিত বলে আমি মনে করি। কারণ দেখেন ভাই, আজকে আমাদের দেশের বিমানবন্দরে আগুন লেগে কার্গো সেক্টরে সব কিছু পোড়া যায়, ছাই হয়ে গেছে। এটা যে আমাদের দেশের জন্য কত বড় ক্ষতি সাধন করতে হবে আমাদেরকে, এটা যে কত বড় ক্ষতি সাধন করতে হবে আমাদেরকে, এটা আসলে বলার ভাষা প্রকাশ করা যায় না। বলে কোনোভাবে বলে ভাষা প্রকাশ করা যায় না। আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা। এই সেক্টরে আগুন লাগা মানে প্রবাসীদের বুকে আগুন লাগায়। আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসে ছিলাম, আছি, থাকবো, আমাদের প্রবাসীদের জন্য এটা অনেক বড় দুঃখের বিষয়, অনেক বড় কষ্টের বিষয়। প্রবাসের বিমানবন্দরে কার্গো সেক্টরে আগুন লাগা মানে আমাদের প্রবাসীদের বুকে আগুন লাগা, একই কথা। আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা। আসুন আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। আর আমি আমাদের দেশের সরকারের প্রতি, সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই আগুনটা কিভাবে লাগছে, কেন লাগছে, এই বিষয়গুলা অত্যন্ত সুন্দরভাবে খতিয়ে যেন দেখা হয়। আসলে আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটা কোন কারণে আগুন লাগছে, কার কার কোন অবহেলার কারণে আগুনটা লেগেছে, তার জন্য যেন অ্যাকশন নেওয়া হয়। যদি কোনো কারো অবহেলার কারণে আগুন লেগে থাকে, তাহলে যেন তার বিষয়ে অ্যাকশন নেওয়া হয়। আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই কার্গো সেক্টরে আগুন লাগা মানে আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়েছে। তো আসুন ভাই, আমরা সকলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে আমাদের উপর থেকে বিপদ আল্লাহ কেটে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, তাহলে আমাদের বিপদ আর থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই বলে আমি আমার আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফিজ।